নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। 2562 দিন নির্ণায়ক হতে চলেছে এই 8 রাশির। কোন এই সৌভাগ্যশালী 8 রাশি বিশেষভাবে শনির প্রভাব পড়তে চলেছে, আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনি মহারাজের কৃপায় বিশ্বে রাজত্ব করবে এই 8 রাশি। কিন্তু আমি একটি কথা বলি, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। আলোচনাটি আপনার জন্য, আপনার যদি রাশি থাকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি কিন্তু অতি চারি কিন্তু হয়েছে এবং আপনার মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি শনির 7.5 পাস হচ্ছে এবং আপনার কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ঢাইয়া পাস হচ্ছে। কিন্তু 30শে মার্চ 2025 শনি রাশি পরিবর্তন করে আপনার মীন রাশিতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে বেশ কিছু রাশির 7.5 সমাপ্ত হবে, ঢাইয়া সমাপ্ত হবে, আর বেশ কিছু রাশির ঢাইয়া এন্ট্রি নিতে চলেছে এবং একটি রাশির 7.5 এন্ট্রি নিতে চলেছে। দেখুন, শনির 7.5 অথবা শনির ঢাইয়া এই দুটোরই কিন্তু প্রভাব আমাদের জীবনে কিন্তু রয়েছে। শনি আমাদের কি দেয়? শনি আমাদের কর্মের ফলকে দিয়ে থাকে। শনি দেখবেন এমন একটা গ্রহ, যে গ্রহ আপনাকে পিটিয়ে পিটিয়ে সোনাতে পরিণত করবে। অর্থাৎ আপনার কর্মের উপর নির্ধারণ হবে শনির 7.5তে আপনি কেমন রেজাল্ট পাবেন। কারণ শনির 7.5 মানেই যে সব শেষ এটাও না। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে, বা শনি যদি রাহুযুক্ত, বা শনি যদি কেতুযুক্ত, বা শনি যদি পাপকর্তারি দোষে থাকে, বা শনি যদি আপনার অস্তমিত থাকে, বা ডিগ্রিগত দিক থেকে আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু শনি কিন্তু বিশেষভাবে এই 7.5তে বা বীজদোষ তৈরি করে বা স্থাপিত দোষ তৈরি করে, অথবা শনি যদি সাধু সর্বদোষ তৈরি করে, তবেই কিন্তু আমি বলবো এই 7.5তে আপনাদের জীবনে সমস্যা কিন্তু আসবে। আর যদি আপনার শনির প্লেসমেন্ট ভালো থাকে, শনি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল কিন্তু পাবেন। তাহলে এই নয় যে শনি খারাপ আছে বলে আমি একটা নীলা পড়ে নিলাম। দেখুন, নীলা পড়ে নিলেই যে শনি ভালো রেজাল্ট দিবে এটা কখনোই না। কারণ নীলা এমন একটা রত্ন যে আপনাকে 1 মাসের মধ্যে আপনাকে রোড়পতি থেকে করোড়পতি করতে পারে। আর এটা এমন একটা রত্ন যেটা আপনাকে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা যদি সঠিক নীলা হয়, 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু বড় ধরনের বিপদও কিন্তু নিয়ে আসতে পারে। তাই শনিকে ভালো করতে গেলে নীলা পরিধান করার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন। আপনার লগ্ন থেকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, শনি কি আপনার ক্ষেত্রে মারক না শনি আপনার ক্ষেত্রে রাজযোগ, সেই জায়গাগুলো আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করার পর আপনি এই নীলা পরিধান করতে পারেন। নীলা পরিধানের বেশ কিছু নিয়ম রয়েছে। চটজলদি নীলা পরিধান করলে তার লাভের থেকে লোকসানও কিন্তু হয়।
আবার আমি দেখেছি অনেকে শনি মন্দিরকে প্রচুর সরষার তেল দেয়, সরষার তেল চড়ায়। এটা কোনো মাতেই আপনাকে কিন্তু শুভ ফল দিবে না। কারণ শনি যেখানে মূর্তি রয়েছে, শনির যেখানে চোখ রয়েছে, সেই মন্দিরে গেলে আপনাদের জীবনে সংঘর্ষ আপনার জীবনে লেগে থাকবে। যেখানে শনির চোখ রয়েছে সে মন্দিরে গেলে আপনার আর্থিক জায়গাটা আপনার দুর্বল হবে, বা আপনার জীবনে সমস্যার উপর সমস্যা, কর্ম নয়, আপনার টেনশান, আপনার ঋণ, এই জায়গাগুলো কিন্তু চলে আসবে। শনি কী করবে? শনিকে শান্ত করতে গেলে আমি বলবো আপনারা শনি সিঙ্গাপুরে যেমন রয়েছে আপনার শনির মূর্তি, অর্থাৎ শনির যে শিলা, মূর্তিটা আপনারা করবেন না, যেখানে শিলা রয়েছে, যেমন শনি সিঙ্গাপুরে শিলা রূপে শনি পূজিত হয়, সে এই শিলাতে যদি আপনারা গিয়ে পূজা করতে পারেন এবং শনির বীজমন্ত্র পাঠ করতে পারেন, ওং সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা যদি আপনারা 108 বার 11 মালা যদি জপ করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো দূর হয়েছে। আর সর্বোপরি যাদের সাড়ে সাতি অথবা ঢাইয়া চলছে বা আপনাদের শুরু হবে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা হনুমানজির পূজা অবশ্যই করুন। শনি এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান, হনুমানজিকে চ্যামেলি তেলের প্রদীপ এবং সিঁদুর নিবেদন করেন। মহিলারা হনুমানজিকে সিঁদুর দিবেন না, আপনারা সবসময় লাল ফুল, সেটা আপনি জবা দিতে পারেন, আপনি সেখানে গোলাপ ফুল নিবেদন করতে পারেন, কিন্তু মহিলারা কোনো মতেই হনুমানজিকে সিঁদুর অর্পণ করবেন না। আপনারা চ্যামেলি তেলের প্রদীপ দিন এবং আপনারা লাড্ডু ভোগ অথবা নারকেল আপনারা নিবেদন করুন, দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা দূর হয়েছে। পাশাপাশি আপনারা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রতি শনিবার দিন আপনারা দিন এবং সেখানে বসে যদি ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। এবং সূর্য অস্ত যাওয়ার পরও যদি পশ্চিম দিকে মুখ করে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের কিন্তু দূর হবে। শনি আমাদের কিন্তু যেমন সুখ দেয়, তেমনি শনি কিন্তু আমাদেরকে কিন্তু আপনাকে অনেক উঁচু থেকে নিচুতে কিন্তু নিয়ে চলে আসতে পারে। শনি কী করে রিপ্রেজেন্ট করে হচ্ছে জনতা, অর্থাৎ যারা রাজনীতিতে রয়েছেন সেখানেও কিন্তু শনি কিন্তু ভালো থাকা দরকার। শনি কিন্তু জনতাকে নির্দেশ করে। শনি যদি আপনার ভালো থাকে, দেখবেন জনতা আপনার দিকে কিন্তু যথেষ্ট আপনার কথা কিন্তু শুনবে। অর্থাৎ শনি টোটাল যত আমাদের নিচু যারা লোক রয়েছেন, যারা মজদুর সমাজের লোক রয়েছেন, যারা প্রচুর পরিশ্রম করে খান, তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু বিশেষভাবে এফেক্ট কিন্তু দেয়। শনি আমাদের ভাগ্যভাবে অথবা শনি যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে তাহলে কিন্তু শনি কিন্তু বলবান হয় এবং সেটা যদি আপনার মিত্র রাশি হয় খুব ভালো কিন্তু রেজাল্ট কিন্তু দেয়। দেখুন, শনি নিয়ে মানুষের অনেক ভয় রয়েছে যে কৌশিকদা শনি সাড়ে সাতি আসছে বা আমার শনির মহাদশা চলছে বা ঢাইয়া চলছে, প্রচুর সমস্যা। কৌশিকদা কী করব? আমি আবারও বলছি, যারা প্রচুর সমস্যা নিয়ে রয়েছেন, চাইছেন যে জীবনে কিছু করতে কিন্তু বাধা আসছে, আমি বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। আবারও বলছি, আমি কিন্তু সবারই হাত ধরি না, জাস্ট প্রেডিকশান করে। অনেকে বলে কৌশিকের রেমেডিটা বলুন, আমি জাস্ট রেমেডি বলে কিন্তু ছেড়ে দিই, কিন্তু যার হাত ধরি কিনা তাকে কিন্তু সারা জীবনে টেনে কিন্তু তুলি। এবং আমার প্রেডিকশান মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, বৈবাহিক জীবনের সমস্যা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনার সন্তানের এডুকেশান, সন্তানের বিবাহ, সন্তানের কেরিয়ার, এই জায়গাগুলো নিয়ে সমস্যা চলছে, সেই জায়গা থেকে কি করবেন ভাবতে পারছেন না, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।
কারণ অনেকেই ভিডিও শুনছেন কৌশিকদা সঙ্গে আমি কথা বলবো। দেখুন, আপনাদেরকে সরাসরি আমি বলছি, এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, যাই হোক, শনি নিয়ে আলোচনা অবশ্যই করছি। শনি আমাদের দেয় সুখ ভোগ, শনি আমাদের দেয় আমাদের কর্ম দেয়, সন্তান দেয়, সমস্ত কিন্তু শনির কিন্তু আন্ডারে। তাই শনিকে ভালো করতে গেলে কি করতে হবে, অবশ্যই আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এবং নীলা কারা পড়বেন তার উপরেও ভিডিও আপনাদেরকে আমি আবারও দিতে চলেছি। নীলা কাদের পরিধান করা উচিত, কাদের পরিধান করা উচিত না। দেখুন, শনিবার বিশেষ করে আপনারা রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ানো করান, সেটা আপনার কালো কুকুর হতে হবে এমন না, যে কোনো কুকুরকে খাওয়ান। নারী জাতির সাথে ভালো ব্যবহার করুন, নারী জাতিকে সম্মান প্রদর্শন করুন, শনি আপনার অটোমেটিক ভালো হবে। বিশেষ করে মাকে আপনি যদি সেবা করতে পারেন, মায়ের যদি দেখভাল আপনি ঠিকঠাক করতে পারেন, শনি কিন্তু খুব প্রসন্ন হয়। আর শনি যখন প্রসন্ন হবে না, আপনাকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আর শনি जब देता है तो छप्पड़ फाड़ के देता है, এই কথাটা আমি বারবার বলি। আর শনি আমাদের হচ্ছে, যেহেতু শনিবার দিন অনেকে বলে যে কৌশিকদা কালো জিনিসের দান করার কথা। দেখুন, সবার কি কালো জিনিস দান করতে হবে? আপনার শনি জন্মকুণ্ডলিতে ভালো রয়েছে, আপনি কালো জিনিস দান করলেন, তাহলে কি হবে? আপনার দেখা গেল আপনি কোনো ডাল, আপনি কলাইয়ের ডাল, আপনি কালো বস্ত্র, জুতা এগুলো দান করলেন, বা লোহা এগুলো দান করলেন, তাতে কি হবে? আপনার শনি কিন্তু নেগেটিভ হবে। শনি আপনার ভালো রয়েছে, আপনাকে এই সব জিনিস বা চা এগুলো জিনিস দান করলে কিন্তু আপনার শনি কিন্তু নেগেটিভ হবে। তা শনিকে আগে দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, সেটা কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। এবার আসি যে ৮ রাশির কথা আমি আলোচনা করতে চলেছি, সেই রাশিগুলির নাম আমি বলবো। দেখুন, মকর রাশি 30শে মার্চ শনি 7.5 শেষ হয়ে যাচ্ছে। আপনাদের এই দীর্ঘ 8 বছরের যে জার্নি আপনাদের শেষ হয়ে আপনাদের একটা খুব গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে 2025। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তন হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই 2.5 বছরের ঢাইয়া কাটিয়ে আপনাদের হতে চলেছে বিশেষভাবে লাভ, সেটা আপনার সন্তান, এডুকেশান, আকস্মিক ধন প্রাপ্তি। কর্কট রাশির ঢাইয়া কাটিয়ে আপনাদের বিবাহ, আপনাদের ভাগ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে। আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আসবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখতে হবে। এর পাশাপাশি আপনার অর্থনৈতিক জায়গা এবং কর্মক্ষেত্রে কিন্তু চেঞ্জ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ হতে চলেছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার চতুর্থভাবে শনি অবস্থান করে ঢাইয়া শুরু হচ্ছে। আপনাদের আগামী 2.5 বছর আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নির্ণায়ক হতে চলেছে এবং এই সময় আপনাদের সম্পত্তি এবং কোনো বাহন কেনার সম্ভাবনা এবং আপনাদের কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু এই সময় বেনিফিটেড আপনি হতে চলেছেন। এরপর যে রাশি আপনার বিশেষ করে সিংহ রাশি। সিংহ রাশির ঢাইয়া শুরু হতে চলেছে। আমি বলবো আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো, কিন্তু বৈবাহিক জীবন আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে সমস্যা, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা। অর্থনৈতিক দিকটা আপনাদের মোটামুটি ভালো এবং কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশি। মেষ রাশির 7.5 এন্ট্রি হতে চলেছে। আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুবই সমস্যা রয়েছে। স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনারা নজর রাখুন। পাশাপাশি আপনাদের বিবাহ, আপনাদের কর্ম, আপনাদের বিদেশ, এই সকল সেক্টর থেকে আপনাদের লাভ কিন্তু দিবে। সরাসরি আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি এবং আপনাদের দাম্পত্য সুখ এবং বিবাহের জায়গা কিন্তু গাঢ় এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে শনি এই 8 রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই আমি কামনা করে আজকের এই ভিডিও আমি শেষ করছি। জয় শনি মহারাজের জয়।